রে, তোকে সুইট নাকছে রে। মা এখানে আসছে, দাঁড়াই চলে গেছে। ওই যে একটুখানি দেখা যাচ্ছে সাপটাকে। তারপরে ওইখানে ডিম পারছে মা, ডিম পারছে মামা, ওখানে ডিম পারছে ওটা না সিজির মধ্যে জানিস। তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কোথায় যাচ্ছ? কমল কি হাঁটে যাবে নাকি? টাটা করো, টাটা করো। কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ তোমরা? স্কুলে? গুলি রে, তোকে সুইট নাকছে রে। মা এখানে আসছে, দাঁড়াই চলে গেছে। এই সাপটাই ছিল মা, একদিন রাস্তায় সাপ দেখি। আমার টাটা করো, টাটা। অ্যালফাবুকটা দিছি, ওটা বলে দিও। আবার যাচ্ছে ওখানে। বলেছে কিন্তু খবর দিল যে কার কাছে লাগবে, সেই ভালো না, জল ধরে গেছে বলে। তোমার বললো শরীর ভালো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই একরাশ ভালোবাসা। তো সামনে দেখালাম একটা সাপ বেরিয়েছিল, তাই দেখতে গেছিলাম, ক্যামেরায় আনা গেল না। ঘন্টুগুলিরা স্কুলে চলে গেল। তো দুটো ডোরম্যাট কিনে এনেছে আমার বর, এটা একটা রান্নাঘরের সামনে পেতেছি। আর ট্রলিটা নিয়ে যাব, এখন সবজিগুলো সাজাবো। তো আজকে শনিবার আর আমার বরের ছুটি ছিল জন্য আজকে অনেকটা বাজার করে এনে দিয়েছে। তো চলো, এর মধ্যে দু একটা জিনিস পচেও গেছে, ট্রলিটার মধ্যে পরিষ্কার করব। তো দেখো এই সবজিগুলো নিয়ে এসছে, এগুলো গরমেরই এখন সব সবজি, ভেন্ডি, পটল, শসা। তো আজকে একটু শুক্তো করব। আর কালকে রাতে আমি কিনেছিলাম পেঁয়াজ, রসুন, লঙ্কা, এগুলো কিনেছিলাম। একদিনে লঙ্কাগুলো কিন্তু লাল হয়ে গেছে। তো এখনও ফ্রিজে সবজি রাখা আমি শুরু করিনি। তো এগুলো নোংরা হয়েছে, এইগুলো পাল্টে দেব। আর এটা না, যেহেতু বড় বড় ফাঁকা আছে, যার জন্য কিন্তু কিছু না পাতলে পড়ে যায় নিচ দিয়ে ছোট ছোট সবজিগুলো। তো এই টাইমটায় শসা আমার ঘরে আনাই থাকে, কারণ এত ড্রাই ওয়েদার, শসা খেলে এবং খাওয়াটা ভীষণই কিন্তু জরুরি। এখন নতুন নতুন সবজি উঠেছে, পটল। তো পটলটা চললে আবার শেষের দিকে কিন্তু আর পটল খেতে ভালো লাগবে না। এখন পটলের ভাজা, পটল পোস্ত কিংবা আলু পটলের রসা খেতে অনেক ভালো লাগবে। তো এগুলো এখানকার লোকাল পটল না, দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু বাইরে থেকে আনা পটল, অর্থাৎ চালানি পটল। খুব একটা মনে হয় না স্বাদ হবে। তো যাই হোক, আমি এখনও পটল কিনিনি, আমার বর কিনে নিয়ে এসছে। আর করলা তো এই টাইমটা তিতা খাওয়া ভীষণই দরকার, যার জন্য আমি একটু নিম পাতা, সজনে ফুল পাড়িয়ে এনেছিলাম। আর হচ্ছে দুটো লেবুও নিয়ে এসছে, ডালের সাথে লেবু। এই টাইমটা ভীষণ ভালো লাগে। শীত পুরোতে না পুরোতেই কিন্তু পড়ে গেল একটা চরম শুষ্ক ওয়েদার। আর ভেন্ডিগুলো দেখো একদম কচি। তো এগুলো ভাজা খাওয়ার জন্য এনেছে, ভাজা সেদ্ধ দুটোই খাওয়া যাবে। আর এখানে আছে সজনা খাওয়া অনেক দিন থেকে আমাদের শুরু হয়ে গেছে। পুরো গরম সিজনটাই কিন্তু চলবে সজনে খাওয়া, পরে কিন্তু সজনে এত খারাপ লাগে খেতে, কি আর বলবো। তো যাই হোক, আবার এই লঙ্কাগুলো কিনে নিয়ে এসছে। এগুলো কিন্তু দেখতেই এরকম মোটা সোটা, এই লঙ্কাগুলো কিন্তু ভালো হয় না। এখন তুলে রাখছি, পরে সময় মতো কিন্তু বোটাগুলোকে আমি ছাড়িয়ে নেব, না হলে নষ্ট হয়ে যাবে। আর দেখো এই যে করলা টরলা, এগুলো পচে গেছে, এগুলো এখন ফেলে দিব। দুই একটা মটরশুঁটি। আসলে যখন কাজ চলে তখন তো একভাবেই চলে, প্রতিদিন সমানভাবে গুছোতে পারি না। যার
টেনে নিয়ে যাওয়া আসা সুবিধার জন্য এই ট্রলিটা কিন্তু আমার কেনা। এটা জাস্ট আমার একটা শখের জিনিস। আর এই যে বাঁধাকপি এনেছিলাম কালকে, তো বাঁধাকপিটা এখানে রেখে দিলাম। এরপরে আর বাঁধাকপি খেতে ভালো লাগবে না, তো আমার এই খাদনেই কিন্তু এই ট্রলিটা থাকে একটা কোনায়, যার জন্য অনেকটা জায়গা আমার বেঁচে যায়। রান্নাঘরটা গুছোতে হবে কয়েকদিন, এত তাড়াহুড়ায় থাকায় সব জিনিস কিন্তু এলোমেলো হয়ে আছে, মানে জায়গাটা জায়গায় ছিল না, থাকছে না। এই লাল ঝাঁকাটা 20 টাকা দিয়ে ওই ঝুড়িয়ালা কাকুর কাছ থেকে নিয়েছিলাম। আর কিছু সজনা আর নিম পাতা আমি ওর বাবাকে দিয়ে পাড়িয়ে এনেছি। তো সজনে ফুলের বড়া করব। শুক্তো করব, তাই কিছু সবজি কেটে নিচ্ছি। তো এক লেবেল করে কিছু সজনা ডাঁটা কেটে নিলাম, কিছু করলা পিস পিস করে কেটে নেব। এর সাথে আরও অনেক কিছুই দেব, কাঁচা কলা, একটু পেঁপে, বিনস। তো সব কিছু দেখানো সম্ভব হবে না, একটা আলুও কিন্তু দেব শুক্তোর মধ্যে। তোমরা কিভাবে শুক্তো খাও একটু জানাবে, মানে কি কি সবজি ব্যবহার করো। তো যাই হোক, একটু বেগুনও কেটে রেখেছি। তো এবার এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর রান্নাটা চাপিয়ে দেবো। একটা একটা করে সবজি কাটছি আর একটা একটা করে রান্না করব। আজকে শনিবার, আজকে নিরামিষ সব, তাই অনেক কিছু কিন্তু আজকে রান্না হবে, যেহেতু নিরামিষের দিন। আমিষ থাকলে একটা মাছের আইটেম হলেই হয়ে যায় মোটামুটি। তো চলো, সিজা আবার তো তেতো খাবে না, সিজার জন্য কিছু করতে হবে, মানে কিছু ভাজা টাজা করবো আর একটু ডাল করব। তো করলা আলুটা আমি আগে ফ্রাই করে নিচ্ছি, করলাটা ফ্রাই করলে তেতা থাকে না অত। তো এই যে আমার শুক্তোটা হয়ে যাচ্ছে, তো শুক্তোটা আমার প্রায় হয়ে গেছে। জলটা আর একটু টানলে কিন্তু আমি নামিয়ে নেব। তো এখানে এরা কিন্তু সজনা ফুল বাচ্ছে, সৃজা আর পায়েল। বললাম সজনা ফুলগুলো বেছে দে, একটু বড়া করে নিই। কতগুলা ফুল বাছলি দেখি। তো শনিবার দিন নিরামিষ, যেগুলো ডালের বাছা সাথে হয়ে যাচ্ছে সজনা ওগুলো ফুলের আলাদা বড়া করে বেশ রাখবো। ভালোই লাগে। জোরে জোরে করে রাখবে। আর ফুল হবে না, বাইরের গাছগুলো কি সাদা হয়ে আছে। এভাবে করবো? কোথায় পাড়ে নিয়ে আসছিলাম, সব পাড়াই। তুমি আবার পারে। বেসন, একটু চালের গুঁড়ো দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু পোস্ত দিয়েছিলাম, দিয়ে এভাবে মাখিয়ে নিলাম। এবার তেলে ছাড়লেই বড়া হয়ে যাবে। এদিকে দেখো, আমি আজকে 3 রকম ডাল একসাথে করব। এখানে বিউলির ডালের মাঝখানে ডাল আছে, মুগ ডাল, 3 রকম ডাল আছে। তো এই ডালগুলো আমি হালকা ফ্রাই করে ভেজে নিলাম। একটু দেখো, ভিডিও করতে গিয়ে একটু 2-1টা ডাল পুড়েও গেছে। তো যাই হোক, এটা এখন সেদ্ধ করব কড়াই, প্রেশারে দেব না। ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ এর মধ্যে আমি লাউ ডগা, লাউ পাতা দেব। তো এটা আধা সিদ্ধ হয়ে গেছে দেখো, হলুদ আগে দেইনি। এবার এখানে লাউ পাতাগুলো আমি কেটে রেখেছি ডগা সহ। তো এই লাউ পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নেব। 2-3 বার ধোয়ার পরে কিন্তু আমি ডালের মধ্যে লাউ পাতাগুলো ছেড়ে দেব। তো মটর ডাল দিয়ে বা এরকম সব রকম ডাল দিয়ে লাউ পাতা ডোকা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানাবে। তো চলো দেখি ডালটা হলো কি না। এই দেখো, ডাল হয়ে গেছে। আমি একটা কাটা দিয়ে দিলাম, কারণ একটু গললে কিন্তু ভালো লাগবে, আর লাউ পাতা নরম জিনিস তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে ধুয়ে রাখা লাউ পাতাগুলো সব ডালের মধ্যে ছেড়ে দেবো।
তো লাউ পাতাগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর ডালও কিন্তু আমার বেশ একটা ফাটা ফাটা ভাব চলে আসছে। এরকম করেই কিন্তু ডালটা থাকবে। তো চলো সজনা ফুলগুলো আমি বড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? ডালের সাথে সজনা ফুলের বড়া, শুক্তো, এইসব আইটেমই শনিবার দিন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে।